এসআইআর এর জন্য জন্মের শংসাপত্র চাওয়া হচ্ছে, কিন্তু তা অনেকের কাছেই নেই। জন্মের শংসাপত্র নেই অনেকের বাবা মার, কারণ তারা হাসপাতালে নয় বাড়িতে জন্মেছিলেন। এই প্রযুক্তিতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর প্রক্রিয়া নিয়ে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সূত্রে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। তৃণমূলের নেত্রীর দাবি, মোদী শাহের কাছে তাদের বাবা মার জন্মের শংসাপত্র নেই, তারা ডুপ্লিকেট বা নকল ভুয়ো শংসাপত্র বানিয়ে নিয়েছে বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী। সোমবার নেতাজি ইন্ডোরে বিএলওদের সঙ্গে বৈঠকে মমতা বলেন, কতজন স্কুলে পড়তো, সার্টিফিকেট কতজনের আছে, আমার বাবা মার জন্ম বাড়িতে, তাদেরও নেই। নরেন্দ্র মোদী অমিত শাহ কি পারবেন তার বাবা মার আসল জন্ম সার্টিফিকেট দেখাতে? ফেক ডুপ্লিকেট সার্টিফিকেট বানিয়েছে তারা। এরপরেই তৃণমূল নেত্রীর কটাক্ষ, একটা ডুপ্লিকেট ফেক বানাতে 1 সেকেন্ড লাগে, কিন্তু আমরা তো ডুপ্লিকেট বানাবো না। বড়দিন আসছে, আমরা কেক বানাবো, সেই কেক খেয়ে তোমাদের হজম করব। এসআইআর প্রক্রিয়ায় যেসব নথি চেয়েছে নির্বাচন কমিশন তা নিয়ে প্রথম থেকেই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য, 25 থেকে 30 বছর আগে অধিকাংশ মানুষেরই জন্ম বাড়িতে হতো। তখন হাসপাতালে জন্মের হার এত বেশি ছিল না, ফলে তাদের কারোর কাছেই জন্মের শংসাপত্র নেই। তাদের পক্ষে কিভাবে এই ধরনের নথি জোগাড় করা সম্ভব তা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। সোমবার তৃণমূল নেত্রী বলেন, 18 বছরের ভোটাধিকার এসেছে রাজীব গান্ধীর সময়, আগে ভোটের অধিকার মিলত 21 বছরে। এইসব যদি হিসেব করেন তাহলে মা বাবার সার্টিফিকেট পাবেন কি করে? অন্যদিকে এসআইআর শুনানির পর্বে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী। বললেন, মহাত্মা গান্ধীর নামে ছিল কেন্দ্রের মনরেগা প্রকল্প, নরেন্দ্র মোদী সরকার সেই প্রকল্পের নাম বদল করে দিয়েছে। সেই ঘটনা নিয়ে তীব্র বিরোধিতাও করেছেন বিরোধীরা। দেশের ইতিহাস মোছার চেষ্টা করছে বিজেপি। মহাত্মা গান্ধীর নাম বাদ দিয়ে রাম নাম ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে। সেই প্রসঙ্গ তুলে বিজেপিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। গান্ধীজির নাম বাদ দিয়ে রাম নাম দেশটাকে রাম নাম সত্যাহে করে দিচ্ছে, এই বলেই মোদী ও অমিত শাহকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী। হাই নিউজ নেটওয়ার্ক।